আরাফা একটি আরবি শব্দ, যার অর্থ চেনা বা জানা। হজরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামের দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় একত্রিত হওয়ার দিনটি ছিল এই আরাফার দিন। এটি তওবা ও ক্ষমা প্রার্থনার বিশেষ একটি দিন। আরাফার ময়দান আমাদের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানব জাতি একত্রিত হবে বিচার দিবসে। এই দিন মহান আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষভাবে রহমত, দয়া ও ক্ষমা বর্ষণ করেন। জিলহজ মাসের ৯ তারিখ হল পবিত্র আরাফা দিবস। এবারের হজে সৌদি আরবের জন্য এই দিনটি পড়েছে ৫ মে, বৃহস্পতিবার। যারা সৌদি আরবের বাইরে অবস্থান করছেন তারা নিজ নিজ দেশে চাঁদ দেখার ভিত্তিতে ৯ জিলহজ হিসেবে আরাফার রোজা পালন করবেন। আরাফা দিবসের রোজা মূলত একটি। সহিহ হাদিস অনুযায়ী এই একটি রোজার মধ্যেই আল্লাহ তাআলা বান্দার আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম ১১৬২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে তিনি আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আবু দাউদ ২৪৩৭ নম্বর হাদিসে নবীজির স্ত্রী থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ জিলহজ তারিখে রোজা রাখতেন। তবে উত্তম হচ্ছে যারা জিলহজ মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখেন। এতে আরাফার রোজাও পালন করা হবে এবং অতিরিক্ত সওয়াবও অর্জিত হবে। জিলহজের প্রথম ১০ দিন আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় সময়। এ সময়ে ছোট ছোট নেক আমলও আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সূরা ফজরের ২ নম্বর আয়াতে এই ১০ রাতের কসম করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে এই ১০ রাত বলতে জিলহজের প্রথম ১০ রাত বোঝানো হয়েছে। কুরআনে যখন আল্লাহ কোনো কিছুর কসম করেন তা তার গুরুত্বেরই প্রকাশ। বুখারী ৯৬৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এ ১০ দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। আফসানা ভুইয়া, প্রবাস খবর।